দেখো ভাই, টিভির ইনভেনশন হয়েছে 1975 সালে, ঠিক আছে? মানে সরি, তারও আগে হয়েছিল, কারণ আমাদের ইন্ডিয়া এসেছিল 1975। এবার মিডিল ক্লাস ফ্যামিলির লোকেরা তো আর সেটা অ্যাডাপ্ট করতে পারতো না, একটা টিভি তখনকার টাইমে। এবার আমি রিসেন্ট এই এসআইআর করতে করতে আমি একটা ভোটার লিস্ট পেয়েছিলাম না, যেখানে একজন দাদুর নাম, হ্যাঁ দাদুই বলতে হবে, যার নাম হচ্ছে জয় পতাকা স্বামী দাস। তো ঠিক আছে, ভালো কথা, আমি এসআইআর লিস্টটা দেখছিলাম। এবার সাডেনলি আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে তার 33খানা ছেলে মেয়ে, মানে 1 2 3 4 করে। আমি ভাবলাম মানে টিভি ছিল না, ঠিক আছে, তাহলে ঘরটাকে অ্যানিমাল প্ল্যানেট বানিয়ে দেবে। এটা তো ভাই মানে ভাবো, মানে একটা করে মানে টিভি নেই বলে আমি ঘরটাকে অ্যানিমাল প্ল্যানেট, মানে ঘরটাকে জুম্যানজি বানিয়ে দিয়েছি। আজ এই এক্সপেকটেশন, কাল ওই এই এক্সপেকটেশন, মানে 33 বছর ধরে, মানে ওনার যে ওয়াইফ, 33 বছর ধরে সে, ও মাই গড, মানে এদের মনে হয় কি বলবো, জমি জায়গা নিয়ে মানে ঝগড়া করার জন্য মানে ক্যান্ডিডেট লাগবে, ওর জন্য এরা সংখ্যা বাড়িয়ে যাচ্ছে 33, মানে 3খানা ফুটবল টিম বানিয়ে দিয়েছে উনি। মানে রেসপেক্ট দ্যাট পারসন হু রিয়েলি ডিড ইট। মাই গড, উনি যদি এখনো মানে বেঁচে থাকেন, আমি রেসপেক্ট করছি আপনাকে। জয় পতাকা স্বামী দাস, নামও জয় পতাকা, এমন পতাকা উড়িয়েছে 33 জন। মাই গড, আমি মহিলাটার কথা ভাবছি, এত মানে এত 33 জনকে মানে উনি ইয়ে করেছে। মানে আমার তো মনে হয় ডাক্তার অপারেশন করার জায়গায় চেন লাগিয়ে দিয়েছিল, মানে কি বাচ্চা চেন খুলে দাও, পুচ করে বেরিয়ে আবার চেন লাগিয়ে দাও, মানে কি বলবো, 33টা বাচ্চা, ভাই সাহ, মাই গড। মানে ধৃতরাষ্ট্রের সাথে উনি চ্যালেঞ্জ লাগিয়েছিল মা কালী, যে আমি কিছু না করতে পারি অন্তত 30%ও আপনার মতো হয়ে দেখাবো। মাই গড, হোয়াট এ মানুষ জয় পতাকার স্বামী।